তা হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন জায়গায়, আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ফেসবুক হয়ে যদি দেখছেন তা লাইক করে ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব হয়ে দেখলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র আপনার সামনে ভিডিওটা শো করে আর আপনি দেখতে পান। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন আর একটা করে শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। আমি আবার এসেছি আপনাদের সামনে নতুন একটা জায়গা। আমি বলেছিলাম আপনাদেরকে যে নতুন নতুন জায়গা তুলে ধরবো আপনাদের সামনে, তাই চলে এসেছি আবার একটা নতুন জায়গায়। তা দেখুন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিশাল দ্বারকা নদী, বিশাল দ্বারকা নদী। সেই দ্বারকা নদীর ব্রিজের ওপরে চেপে আমি ছবি করছি। ব্রিজটা অবশ্যই নিচু, ব্রিজটা অবশ্যই নিচু। এই বন্যা হলে, নদীতে পানি হলে কিন্তু এই ব্রিজে পারাপার মানুষ হয় না, নৌকাতে করে পারাপার করতে হয়। ব্রিজটা তলিয়ে যায়, তাই চলে এসেছি আজ দ্বারকা নদীর সেতুই। দেখুন আপনারা, এই সাইডটা দেখুন আর এই সাইডটা দেখুন, আর এই নদীর দৃশ্যটা একবার দেখুন। বিশাল লম্বা, বিশাল চওড়া এই দ্বারকা সেতুর নদী। ব্রিজটা প্রতি বছরই বানভাসিতে ভেসে যায়, ভেঙে যায়, ডুবে যায়, মেরামত হয়, আবার মানুষ যাতায়াত করে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা জলের ট্যাঙ্কি, তো অবশ্যই দেখতে পাচ্ছেন ব্রিজের নদীর ঠিক মিডিল অবস্থায় আমি দাঁড়িয়ে আছি। মিডিলে এইদিকে দূরত্বটা দেখুন আর এইদিকে দূরত্বটা দেখুন, ঠিক মিডিল পজিশন করে আমি দাঁড়িয়ে আছি। প্রতি বছরই বর্ষাতে বানভাসি হয়, জল বেড়ে যায়, তখন ব্রিজটা কিন্তু ভেঙে যায়, ডুবে যায়, কিছু কিছু জায়গা ছেড়ে যায়। সেগুলোকে আবার মেরামত করে নতুন করে আবার মানুষ যাতায়াতের জন্য তৈরি করা হয় জল কমে গেলে। তো যা হোক, বৃষ্টির জল মেতে উঠেছে, বৃষ্টির জল মেতে উঠেছে, আর বৃষ্টিতে জল কীরকম লাফাচ্ছে দেখুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তা একটা করে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওয়, ততক্ষণে অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।